সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় আরটিভির বিশেষ আয়োজন আমা কফির আমন্ত্রণে। আমার সঙ্গে আছেন কবি আদিত্য নজরুল। নজরুল ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। আপনার ১৪তম কবিতার বই ভালোবাসা গণিত বোঝে না, এটা আমার হাতে। এই বইটা খুবই দারুণ প্রোডাকশন, মানে খুবই সুন্দর পরিবার বের করেছে। নজরুল ভাই, এত সুন্দর বই আসলে আপনার হাতে নিয়ে কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে অবশ্যই ভালো লাগছে, একটা ভালো প্রোডাকশন। এখন যেটা হচ্ছে, লেখা নিয়ে তো একজন কবি কখনোই মনোভূত থাকে না যে আমার আর একটু ভালো হইতে পারতো লেখাগুলো, বা আমি আর একটু সিলেকশন করতে পারতাম, আর একটু বাছাই করে দিতে পারতাম, এই একটা শূন্যতা থাকে। কিন্তু হ্যাঁ, প্রোডাকশন দেখে খুব উজ্জীবিত হই, সুন্দর ভালো হয়েছে। এইটুকু দারুণ। কবিতা কিভাবে লেখা হয়, আপনি কিভাবে লেখেন? কবিতা লেখা হয় হচ্ছে একটা ভাবনা এবং ভোরের ভিতর দিয়ে আসলে একজন কবি যায়, চিন্তার ভিতর দিয়ে যখন যায় তখন চিন্তা করি চিন্তাটাকে কিভাবে আরো সময় উপযোগী করা যায়, লেখার ভিতর নিয়ে আসা যায়। ওই লেখার ভিতর নিয়ে আসতে আসতে হয়তো এই সমাজটাকে বা বিভিন্ন চরিত্রকে বা বিভিন্ন অবজারভেশন যে সমাজের, ওগুলোকে আমার কবিতার মধ্যে প্রতিফলিত করি। দারুণ। মানে আপনার কবিতার মধ্যে কখনো কখনো একটা দৃশ্য দেখা যাচ্ছে, কখনো কখনো সমাজের প্রতি তীব্র ব্যঙ্গ দেখা যাচ্ছে। আপনাকে আসলে কবিতা লেখায় কি কি? বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা আমাদের ভিতরে কিন্তু আন্দোলিত করে, কষ্ট দেয়, বেদনা দেয়, উজ্জীবিত করে। ওই সকল বিষয়গুলো আমরা সাধারণত ধরি কবিতার মধ্যে বা লেখার মধ্যে। আমরা চাই কতটুকু প্রতিফলিত হয় বা কতটুকু বাস্তবায়িত হয় সেটা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু আমরা চাই সময়টাকে সবসময়। প্রেম যদি বলেন আপনি, প্রেম বা বিরহ, সেটাও কিন্তু একটা সময়ের প্রেক্ষায় গরম। হ্যাঁ, হয়তো আপনি ওই সময়ে বিমর্ষ ছিলেন বা উজ্জীবিত ছিলেন, সেই সময়টাকে আপনি চিহ্নিত করছেন লেখার মধ্যে। এইভাবেই হচ্ছে লেখা। মানে আপনার কবিতা লেখার শুরুটা হয়েছিল কিভাবে নজরুল ভাই? কোন মুহূর্তে আপনি বুঝেছিলেন যে কবিতাই আপনার সেই অন্বিষ্ট মাধ্যম, যেখানে আপনি আপনার কারিশমাটা দেখাইতে চান? আমি স্কুল জীবনে যখন পড়তাম, আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা। স্কুলের ম্যাগাজিন বের হবে, সকলেই লেখা দিচ্ছি। তো আমি সাধারণত লেখালেখি ছড়া পড়তাম, ছোট গল্প পড়তাম, যা হয়। তো হেডমাস্টারের পুত্র হিসেবে আমাদের যে ক্রিয়া শিক্ষক ছিলেন বা ম্যাগাজিনের যে দায়িত্বরা ছিলেন, মিজান স্যার, উনি বললেন যে তুমি একটা ছড়া দাও। আমি বললাম, স্যার আমি তো লিখতে পারি না। ও যা পারো। ওই যা পারো লিখতে গিয়ে লেখালেখির সূত্রপাত। তারপর থেকে আর মানে পিছনে ফিরে যেতে পারিনি। কবিতার যেই অনেকগুলো টুল নজরুল ভাই, ধরেন ছন্দ, তার ভাষা, প্রকরণ, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে ডিল করেন? গুরুত্বপূর্ণ একটা শব্দ কথা বলছেন, সেটা হচ্ছে ছন্দ। কবিতার মধ্যে ছন্দ, আমরা অনেকেই বলি এখন যারা লিখতে আসি যে ছন্দ প্রয়োজন হয় না। হ্যাঁ, প্রয়োজন হয় নাই শব্দটা না, আমরা হচ্ছে অনেকে মানি না বা মানতে চাই না, বা আমরা অনেকেই বলি যে ছন্দ যদি আমি মানি বা নিয়মিত ফলো করি তো কবিতাটাকে অতভাবে প্রকাশ করা যায় না। তবে ছন্দটা জানা দরকার। আপনি ছন্দ ভাঙেন, ছন্দ জেনে ভাঙেন, জেনে ভাঙলে বা না মানলেও কোনো সমস্যা নেই, কিন্তু জানতে হবে। নজরুল ভাই, আপনার কোন থেকে আমরা এই কবিতাটা শুনতে পারি? এই যে একটা ছন্দের কবিতা, আপনি ছন্দ নিয়ে বলছিলেন, ফলে উপদ্রুত কবিতাটা আমরা আপনার কণ্ঠে শুনি। উপদ্রুত, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব কিছু, এই ভেবে ভেবে যায় অহর্নিশ। আসবে সুদিন, হয় না কিছুই ঠিক, ভুলে ভরা হিসাব নিকাশ। দিনে দিনে বাড়ে দেখি চক্রবৃদ্ধি হারে মতো ঋণ। শুদ্ধ কি করে ঋণ, যেমন এই বিন্দুমাত্র করি, সেই কবে দেউলিয়া হয়ে গেছে মন, শূন্য গৃহস্থালী, ভাবি সব নিরর্থক। ধরো ঠিক হলো সব, কারো ঋণ নেই কারা করি, তুমি কি আসবে ফিরে, চলো হার জিত বাজি ধরি। কবি তো একটা তাগিদ থেকে লেখেন। আপনার এই সৃজন প্রক্রিয়াটার মধ্যে এমন কোনো বিশেষ জিনিস আছে যেটা আপনাকে অন্য কবিদের থেকে আলাদা করে বলে আপনি মনে করেন? আমি মনে করি তাগিদ যেটা বলি, আমি কবিতা আসলে লিখি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি মনে করি আমি যদি কবিতা না লিখতে পারতাম তাহলে হয়তো আমি মানে সঠিকভাবে মানে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতাম, মানে উন্মাদ হয়ে যেতাম আর কি। তো আমি মনে করি আমার যে স্ট্রাগল, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার যে দর্শন বা আমার যে দেখার দৃষ্টিভঙ্গি, এটা তো প্রত্যেক মানুষ থেকে প্রত্যেক মানুষের আলাদা। তো ওই আলাদা বিষয়গুলোই আমি উপস্থাপন করি, লেখার মধ্যে ধারণ করতে চাই। আপনি লেখার সময় আপনার যে অন্তর্গত দ্বন্দ্বগুলি, এটাকে আসলে কিভাবে ডিল করেন? এটা কাটাছেঁড়া, আমাদের কবিতার মতোই জীবনটা হচ্ছে রাফ খাতার মতো, কাটাছেঁড়া। প্রতি মুহূর্ত কাটাছেঁড়া করি। একটা শব্দ যখন বসাই, মনে হচ্ছে যেটা মনোভূত হয়নি, রেখে দিই, আবার চেষ্টা করি, তারপরে একটা জায়গায় পৌঁছাই, উপনীতি হয়েছে, হ্যাঁ মনে হয় এটা পারফেক্ট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আবার হয়ে ওঠে না। যদি পারফেক্ট হয়, যদি আমরা মানে গন্তব্যের শেষ রেখাটায় যদি পৌঁছে যায়, তাহলে তার
কবিতার যে যাত্রাটা, সে যাত্রাটা ঠিক থাকে না। আমি মনে করি কখনোই শব্দ চয়ন বা একটা কবিতা কমপ্লিট হয়ে উঠবে না, আর হবে না বলেই আমাদের যাত্রাটা নিরন্তর চলে। আপনার এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল বলে মনে করেন নজরুল ভাই? আমি মনে করি আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে নিজে ভাঙতে পারা এবং অতিক্রম করা। আমি প্রথম কাব্যগ্রন্থ থেকে দ্বিতীয় কাব্যগ্রন্থটা চিন্তা করেছি যে সবকিছু মিলে অন্য একটা হোক, নিজেকে অতিক্রম করার একটা প্রবণতা আছে। অনেক ধন্যবাদ আপনাকে নজরুল ভাই। আমি একটু জানতে চাই যে আমাদের কবিতার যে দলাদলি, গোষ্ঠীবদ্ধতা, এই ব্যাপারগুলো আসলে আপনাকে কোনোভাবে বঞ্চিত করেছে বলে আপনি মনে করেন? আমি মনে করি না যে বঞ্চিত করেছে। আমি মনে করি যে কবিতার যাত্রাটা আসলে দলাদলির না, একার যাত্রা, নিরন্তর একা পৌঁছে যাওয়ার একটা প্রচেষ্টা। আমি মনে করি দলের ভিতরে থাকলে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা থাকে, একা কিন্তু বিচ্ছিন্ন হয় না। একা নিজের প্রতি যদি কমিটমেন্ট থাকে, নিজে অতিক্রম করতে পারে, সেটাই হচ্ছে বড়। আপনার একার যাত্রা আরো দুর্দান্ত হোক, আরো আনন্দময় হোক। নজরুল ভাই, আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন দিয়ে আসলে র্যাপিড ফায়ার রাউন্ডে যাই। আপনার যদি একটা সময় যন্ত্র থাকতো, টাইম মেশিন থাকতো, অতীতের যে কোনো সময় গিয়ে আপনি যদি নিজেকে লেখালেখি নিয়ে একটা পরামর্শ দিতে চাইতেন, কি দিতেন? কোন সময়ে গিয়ে দিতেন? আমি শৈশবে ফিরে যেতাম এবং নিজেকে পরামর্শ দিতাম, অনেক পাঠ করো, অনেক ভ্রমণ করো, তারপর লিখতে বসো। অনেক ধন্যবাদ নজরুল ভাই। কবি আদিত্য নজরুলের সঙ্গে আমরা যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। আপনার জন্য আমাদের প্রথম শব্দ প্রেরণা, প্রয়োজন আছে, ভালোবাসা, আরও বেশি প্রয়োজন, গণিত, হিসেব নিকেশ করে চলতে হবে, প্রিয় রং, সাদা, যে মৌসুমে বেশি লেখেন, সব মৌসুমে, প্রিয় সাহিত্য চরিত্র, দেবদাস, প্রিয় গান, খেলেছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, প্রিয় কবিতার লাইন, শুধু বিঘে দুই আছে মোর ভুই আর সবিঘে ছেড়ি নেই, গান কখন শোনেন, মধ্যরাতে, লেখার জন্য প্রিয় জায়গা, টেবিল, ঘরের টেবিল, লেখার সময় আপনার পছন্দের খাবার বা পানীয়, সাদা পানি, সবচেয়ে সৃজনশীল সময়, সকাল, লেখালেখি জীবনের বড় ভুল, সবটাই ভুলে পড়া, স্বপ্ন, লিখতে চাই, লেখালেখি বিষয়ক ভীতি, নিজেকে নিজে অতিক্রম করতে পারলাম কি, প্রিয় কথা সাহিত্যিক, চলচ্চিত্র এবং কথা সাহিত্যিক হিসেবে আমি ঋত্বিক ঘটককে ধরবো, প্রিয় কবি, লেখা থেকে তাদের জীবনযাপনকে আমি খুব পছন্দ করি, ভাঙচুর জীবনকে, যেমন বিনয় মজুমদারের জীবনটা আমার খুব পছন্দ। একটা চলচ্চিত্র যা আপনাকে প্রভাবিত করেছে, তিতাস একটি নদীর নাম, পিতৃত্ব, গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাতৃত্ব, দিয়ে যাওয়া, শুধু দিয়ে যাওয়া, যৌনতা, অপরিহার্য জীবনের জন্য, অপছন্দ করি, মিথ্যা বলা, যা বলতে চাই জোরে সবাইকে, নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে হবে, আদিত্য নজরুল। কমপ্লিকেটেড। নজরুল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ RTVকে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলায় RTVর বিশেষ আয়োজন আমা কপির আমন্ত্রণে আমরা কথা বলছিলাম কবি আদিত্য নজরুলের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।